এই যে দেখেন এখানে আমি সিড নিছি আর এই যে ধানের ভুসি নিছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আমার এই ছোট্ট গট ফার্মের সকাল, দুপুর, বিকেল এবং সন্ধ্যার যাবতীয় কাজ এবং ছাগলের যত্ন পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দহগ্রাম ব্লগস। তো সবাইকে শুভ সকাল। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে এবং তার সাথে সাথে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার। তো মাত্রই ছাগলগুলোকে ঘর থেকে বের করলাম, বের করে আমি কিন্তু সরাসরি ঘরে রাখি নাই। এই যে দেখেন রোদের মধ্যে রাখছি ছাগলগুলোকে, কত সুন্দর সবগুলো ছাগলে রোদে বসে আছে। তো আমি ঘর থেকে বের করি একটু দেরি করে সকালবেলা এবং বের করেই সোজাসুজি কিন্তু দিনের ঘরে রাখি না ছাগলকে, কেননা বর্তমান শীতের সময়। হ্যাঁ, তো ছাগলগুলোর জন্য এই শীতের সকালের যে রোদটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটা বিষয়। তো আমি বাচ্চাগুলোকে এবং মা ছাগলগুলোকে এবং সবগুলো ছাগলগুলোকে আমি রোদের মধ্যে রাখছি। আমি প্রতিদিন প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অথবা কোনো দিন যদি একটু বেশি ঠান্ডা পড়ে তাহলে 3 ঘন্টার মতো, 1.5 ঘন্টা 1 ঘন্টা, যেদিন যেমন রোদ পড়ে এবং ঠান্ডা পড়ে সেই অনুযায়ী আমি ছাগলগুলোকে বাইরে রাখি এবং প্রয়োজন অনুসারে আমি ছাগলগুলোকে রোদের মধ্যেই খাবার দেই আর রোদের মধ্যেই বাঁধি রাখি। তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলা ছাগলগুলোকে রোদে রাখার জন্য। তো প্রতিদিন আমার আব্বা ঘাস কেটে আনতে পারে না ছাগলগুলোর জন্য, কেননা অনেক দূর পর্যন্ত যেতে হয় এই ঘাসগুলো সংগ্রহ করার জন্য। আর আমাদের আশেপাশে বর্তমান ঘাস সংগ্রহ করার মতো তেমন কোনো জায়গা নেই, হ্যাঁ, বা পরিবেশ নেই। এই জন্য এই ঘাসগুলো দেখেন খুব কাঁচা কাঁচা ঘাস নিয়ে আসছে। এই ঘাসগুলো একদিন পর পর অনেক দূরে যায়, আমাদের বাড়ি থেকে তিস্তা নদী প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। তো তিস্তা নদীর চরে গিয়ে এই ঘাসগুলো সংগ্রহ করে নিয়ে আসে আর প্রতিদিন যাইতে পারে না, কেননা অনেক দূর হয়ে যায় তাই। আর আজকেও আমাদের ছাগলগুলোর জন্য দেখেন গতকালকে কিন্তু আনতে পারেনি এবং আজকে ঘাস নিয়ে আসলো ছাগলগুলোর জন্য। এখানে কিন্তু অনেকগুলা ঘাস, তো আজকে সারাদিনটাই খাবে এবং কালকে এগুলা ঘাস দিয়েও চলবে। আর মাঝে মাঝে আমি গাছের পাতা, বাঁশ পাতা, কলা পাতা কেটে দেই। তো যাই হোক, আমার ছোট্ট খামারে এইভাবে আমি যত্ন পরিচর্যা করতেছি। হ্যাঁ, ঘাস খাওয়াইতেছি, টাইম টু টাইম আমি খাবার দেই। বর্তমান খাদ্য সংকটের পরিস্থিতিতে থাকায় আমি আমার ছাগলগুলোকে খুবই হিসাব করে খাবার খাওয়াচ্ছি। হ্যাঁ, যেগুলো মেইন ছাগলগুলো যাতে ছাগলের স্বাস্থ্য যেন ঘাটতি না হয়, ডাউন হয়ে না যায়, এই অনুযায়ী এই হিসাব করে আমি খাবার দিচ্ছি, তবে খুবই হিসাব করে আর কি, পরিমাণ মতো। তো এর জন্য আমি ভিটামিন ওষুধ খাওয়াই, জিঙ্ক খাওয়াই, তারপর কাঁচা ঘাস তো থাকছে, কাঁচা ঘাস দিনে 2 বার দেই। তার মধ্যে আমি গাছের পাতা, যে কোনো গাছের পাতায় 1 বার দেই এবং দুপুরবেলা ভাতের মার, তারপর অল্প পরিমাণে ফিড, চালের ভুসি এবং খুদ রান্না করে খাওয়াচ্ছি। যাতে করে খুবই হিসাব করে আর কি, যাতে করে আমার ছাগলগুলো শুকিয়ে না যায়, গ্রোথ যেন ঠিক থাকে। চলে আসলাম দুপুরবেলা। এই যে দেখেন এখানে আমি সিড নিছি আর এই যে ধানের ভুসি নিছি। আর এই যে ধানের ভুসিগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমি যেদিন ধানগুলা ভাঙাইছিল তারপর কিন্তু এগুলা কিন্তু ঝাড়লে কিন্তু খুদি বের হবে। হ্যাঁ, তো এই খুদিগুলো আমি আলাদা করি নাই, কেননা এগুলো আমি ছাগলগুলোর জন্য রাখি দেই, এই জন্য আমি এগুলা ঝাড়ি না। আর এইখানে কিন্তু এগুলো ঝাড়লে কিন্তু অনেকগুলা খুদি বের হবে। তো যাই হোক, আমরা এমনিতেই খাওয়াই। এই যে ফিট আর এই যে এগুলা এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু সিদ্ধ ছিল, এই যে খুদ রান্না করে নিছিলাম 1 কেজি। তো টোটালি 1 কেজি রান্না করার পরও আমি এখান থেকে গরু
গরু দুটা দিছি আগে খাওয়াইছি কিছু, আর বাকিগুলো ছাগলের জন্য। আর এগুলা কিন্তু খুব গরম, এগুলো কিন্তু একদম গরম অবস্থায় আছে এখনো। এখানে এখন কাঁচা পানি অ্যাড করতে হবে। তো এখানে আমি ঠান্ডা পানি দেই। তো আমাদের ছাগলগুলো কিন্তু এই যে লবণ ছাড়া খায় না, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তো এখন দেখেন এই যে আমার হাতে সহ্য হইতেছে, এই যে দেখেন মানে হাতে কিন্তু লাগতেছে, একটু একটু গরম লাগতেছে। আর ছাগল যেহেতু উপরে উপরে খায়, মাথা তোমার ভিতরে একটু বেশি গরম আছে, আর উপরে একটু একটু লাগতেছে। তো ছাগল যেহেতু একটু গরম সহ্য করতে পারে, তাই এই যে দেখেন হাত রাখলাম। এখন ছাগলগুলোকে এই যে ভাগ করে দেই। এই যে দেখেন ছাগল কি অবস্থা। তো সকালবেলা আপনারা দেখলেন যে আমি ছাগলগুলোকে ঘাস খাইতে দিছিলাম, আর এখন দুপুর সময় আমি ছাগলগুলোর জন্য পানি রেডি করে খাইতে দিলাম। ছাগলগুলো এখন হচ্ছে আমার পানি খাচ্ছে, আর উপরের পানিগুলো খাওয়ার পর আমার ছাগলগুলো খাদ্য পাবে, এই খাদ্যগুলো খাবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে। বাচ্চাগুলোকে বাইরে খাইতে দিলাম, আর বড় ছাগল তিনটাকে আমি ঘরের ভিতরে দিলাম, কেননা এগুলো ঘরের ভিতরে বাঁধা আছে এই জন্য। তবে যারা যারা শুরু করতে চাচ্ছেন গট ফার্ম করার, অবশ্যই আগে ভেবে নেবেন, ভালোভাবে ডিসিশন নেবেন, অনেক ভাবনা চিন্তা করে যে কোন জাতের ছাগল পালনে কমফোর্টেবল মনে করবেন। হ্যাঁ, অনেক ধরনের উন্নত ছাগলের জাত রয়েছে। হ্যাঁ, তো কোন এলাকায় বা কোন অঞ্চলে মানে কোনগুলো ছাগলের চাহিদা বেশি, আপনারা চেষ্টা করবেন ওই জাতের ছাগল নিয়ে লালন পালন করার, এবং তারপর পরই চেষ্টা করবেন যে ছাগলগুলোকে কোনভাবে লালন পালন করবেন, কি খেতে পছন্দ করতেছে, কি খাবার খায়, কোন খাবারে কমফোর্টেবল মনে করে। হ্যাঁ, সেইভাবে ছাগলের খামার পরিচালনা করবেন এবং খামার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার কোনো মানে ক্ষতি হবে না এবং লস হওয়ার আশঙ্কাও থাকছে না। তবে আমি মনে করি যে যারা নতুন খামার দিতে চাচ্ছেন ছাগলের, তারা অবশ্যই প্রথমে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করবেন। এই ছাগল কিন্তু সব পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে খুব তাড়াতাড়ি। আর সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করাই হচ্ছে বেস্ট। মানে এই ছাগলের চাহিদা কিন্তু অনেক রয়েছে। এজন্য আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব যে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আপনারা খামার করার চেষ্টা করবেন এবং পালন শুরু করবেন। আর ভুট্টার গুঁড়াটা আমি কয়েকদিন থেকে দিচ্ছি না, কেন যে ভুট্টার গুঁড়া একটু শর্ট পড়ছে, মানে আছে অল্প পরিমাণে আছে। তো যেহেতু এখন চালের এই যে খুদগুলো চলতেছে, তাই আমি এখন হিসাব করে খাওয়াচ্ছি। তো চাইলে কিন্তু ভুট্টার গুঁড়া খাওয়াইতে পারি, তবে এখন খাওয়াচ্ছি না, কেননা একসাথে সব আমি ফুরাবো না, নষ্ট করবো না। যখন খুদগুলা ফুরে যাবে, শেষ হয়ে যাবে বা শেষের দিকে আসবে, তখন আমি ভুট্টাগুলা ভাঙে আনবো। তখন ভুট্টাগুলা গুঁড়া করে নিয়ে আসে, ওগুলো তখন সিদ্ধ করে খাওয়াবো।
আর আপাতত এখন খুদগুলাই খাচ্ছে। এগুলা একটু হালকা পাতলা ভুসি এবং ফিট দিয়ে খাওয়াচ্ছি, লবণ ভাতের মার দিয়ে, আর এতে হয়ে যাচ্ছে। তারপরে দেখেন মানে ছাগলগুলার পেটগুলা কত সুন্দর মানে ভরতেছে, স্বাস্থ্যগুলো ভালো আছে ছাগলের, আলহামদুলিল্লাহ। আর আর কি লাগে? তো আমি ছাগলগুলোকে দুপুরের খাবার খাওয়াইলাম, আর খাঁচার মধ্যে যে সকালবেলা ঘাসগুলো খাইতে দিয়েছিলাম ওগুলো আমি আমার মানে হচ্ছে আরো নতুন করে ঝেড়ে ঝেড়ে দিলাম। তো ছাগলগুলো এখন পানি খাওয়ার পর ওগুলাই খাবে। আর এদিকে আমি ছাগলের ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম। আর এই যে ছাগলের বাচ্চাগুলোকেও আমি ছাগলের ঘরে ঢুকাই দিছি, কেননা অনেকক্ষণ থেকে মানে প্রায় 1 ঘন্টার মতো ওরাও খায়নি। তো দিলাম, ওরাও দুধ খাইলো। খাওয়ার পর এখন এই ঘরের মধ্যে এখন একটু থাকবে, হ্যাঁ, আবারও দুধ খাবে পরে। আর এই ছাগলগুলা এখন হচ্ছে এই খাসার যে ঘাসগুলো ওগুলাই খাবে। কি ফুর্তি, বড়দের সাথে থাকতে কি ফুর্তি। আর এগুলা কিন্তু এই যে এই ছাগলের ঘরের যে দরজাটা আছে, এটা দরজাটা দিয়ে বের হয়ে যায়। এই জন্য আমি এই যে নিচের মধ্যে একটা বস্তা দিয়ে দিলাম, আর বের হতে পারবে না। তো চলে আসলাম বিকেল বেলা। তো এখন দেখতে পাচ্ছেন যে কতগুলো কলার পাতা এখানে রাখা আছে। তো আমার ছাগলগুলো হচ্ছে আমি মানে দুপুরবেলা পানি যখন খাওয়াইছিলাম, তারপরে ওইখানে একটু ঘাস দেওয়া ছিল, ওগুলা খাইছিল। তারপর আমি 1 ঘন্টার জন্য বাইরে বের করে দিছিলাম। আর একটু বাইরে, তারপর দেখেন এখানে কলার পাতা আনছে, এগুলা একটু খাইতেছে। আর এগুলা কিন্তু এখনই হচ্ছে ছাগলের ঘরে এই যে দেখেন টাঙ্গাই দিতেছে। তো এগুলা হচ্ছে জায়গা মতো মানে কলার পাতাগুলো দিয়ে দিবে, ঝুলাই দিবে, মানে হচ্ছে দড়ি দিয়ে বাঁধা আছে, ওই জায়গায় রাখবে কলার পাতাগুলো। আর এইভাবে দিলে কিন্তু কলা পাতাগুলো নষ্ট করবে, ছাগলগুলো খাবে না সবগুলোই। মানে দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি নষ্ট করে দিবে ছাগলগুলো। তো এই জন্য এই যে এইভাবে উপরে যদি আমরা এভাবে দেই, হ্যাঁ, বাঁধি দেই উপরে, তাহলে দেখা যাচ্ছে যে মানে অনেক সুন্দর করে সবগুলো পাতাই খায়। নষ্ট করে কিন্তু মানে সীমিত, মানে অল্প একটু নষ্ট করে, আর সবগুলোই খায়। আর যদি নিচে ফেলাই রাখি তাহলে কিন্তু পাতাগুলো অর্ধেকগুলাই নষ্ট করে। এজন্য এখন পাতাগুলো মানে ঘরে ঝুলাই দিতেছে আর কি। তো আমার ছাগলের খামারটা কিন্তু অনেক বড় নয়, ছোট, মাত্র 14টা মানে হচ্ছে 14টা ছাগল আমার খামারে। তো অনেকেই হচ্ছে অনেকভাবে বলতে পারেন বা অনেক কিছু মন্তব্য করতে পারেন যে মাত্র কয়েকটা ছাগল, তাতেই আবার মানুষকে দেখাচ্ছে। তো আমার ছাগলের খামার দেখে কেউ যদি এরকম কিছু ভাবনা চিন্তা মনেও আনেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে কে কি ভাবলো বা না ভাবলো বা কি বললো, তাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, তো আমি সবসময় বিশ্বাস করি আমার কাজের প্রতি। আর আমি কিন্তু আমার ফলের বা কাজের যে একটা কর্মের যে ফল পাবো, সেটারও প্রতি কিন্তু অতটাও গুরুত্ব দেই না। আমি শুধু বিশ্বাস করি আমার কাজের প্রতি, যে আমি আমার এটার উপর বিশ্বাস রাখি যে আমি কাজ করে যাব অটুটভাবে এবং আমার বিশ্বাসের সাথে। আর আমার বিশ্বাস যে একদিন ফল আল্লাহ তাআলা দিবেই। এই জন্য মানুষ অনেকেই আমাকে অনেক কিছু বলে যে মেয়ে মানুষ হয়ে এগুলা কাজ করা ঠিক না বা উচিত না, বা একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে একটা খামার মানে করতে পারবে বা ছাগল লালন পালন করতে পারবে। হ্যাঁ, তো দেখেন মানুষ কিন্তু ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারে। আর এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আপনারা আমার সাথে থাকেন, আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন, আমার চ্যানেলের পাশে থাকেন সব সময়, তাহলে ইনশাল্লাহ আমি পারবো, এগোতে পারবো। আর মূলত এখানে শেয়ার করা, আপনাদের সাথে শেয়ার করাই হচ্ছে মূলত যে আপনারা আমাকে উৎসাহ দিবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, হ্যাঁ, জাস্ট এটুকুই। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার মনের আশা পূর্ণ হয়। আমার মানে ফার্মটাকে অনেক বড় করতে চাই। তো প্রায় মানে অনেক দিন থেকেই আমার মানে বলা যায় যে ছোটবেলা থেকেই আমার স্বপ্ন যে একজন খামারি হব বা আমার একটা বড় খামার হবে।
তো এই জন্য আমি মানে ছোট থেকে আর কি শুরু করছি, একদম জিরো থেকে বলা যায়। তো আমি এভাবেই আমার খামারটা আস্তে আস্তে বড় করব। আপনারা পাশে থাকলে হয়তো অবশ্যই দেখতে পারবেন। তো কলা পাতাগুলো দেখেন মানে ঝুলাই দেওয়া শেষ সবগুলোই, আর জায়গা মতো দিছি। আর বড় ছাগলগুলোকে বাঁধি রাখছে, কেননা আমাদের হচ্ছে ছাগলগুলো অনেকটা ঝগড়ুটি, মানে কালা একদল আছে এবং সাদা একদল আছে। তো কালা দলের ছাগলগুলো কি হচ্ছে যে সাদা দলের ছাগলগুলোকে একটাও দেখতে পারে না, মানে খুবই ঝগড়া করে আর কি ছাগলগুলোর সাথে। তো যাই হোক, এতক্ষণ থেকে সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় পাশে থাকবে।